নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সন্ত্রাস জঙ্গিপনা বিরোধী মুর্শিদ কিবলা জিন্দাবাদ জিন্দাবাদ, বগুড়া হকের দা সিদ্দিকিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله আই নবীজি স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা। আই হাবিবি
রুহানিয়াতের হালে দিবেন বারবার দেখা আয় নবীজির জাহাসরে দিবেন মুদের দেখা থাকিবে না কো বন্ধু সজন থাকিবে না কো মা বাবা সন্তান থাকিবে না কো দুনিয়ার দল সম্পদ কাঁদব যখন একা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা नहीं वाजों से नहीं किताबों से नहीं वाजों से नहीं बयानों से कुरान सुन न कहीं दिल पैदा होता हूँ हक ओलियों की नजरों से अल्लाहुम्मा सैय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सैय्यिदिना मौलाना आखिरी नबीजी ओनार उम्मत আমরা कुल कायनाते নাই যার তুলনা কোরআনের ভাষায় নূর নবীজি ওনার উম্মত আমরা কুল মখলুকাতে নাই যার তুলনা নবীজি ওনার শানে মোহব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি মুসলমান মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দাগণ বান্দিগণ আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী নূর নবী হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রিয় উম্মতগণ পুরুষ মহিলা জিন ইনসান যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা ছাত্র ছাত্রী কিশোর কিশোরী বহু দূর দূরান্ত থেকে এবং নিকট থেকে আগত আমার সম্মানিত প্রিয় মুসলমান পুরুষ মহিলা জিন ইনসান আল্লাহর লক্ষ কোটি রহমতের ফেরেশতা আমাদেরকে বেষ্টন করে রয়েছে।
যেখানে কোনো আরাম কাজ হয় না, অর্থাৎ ছবি ভিডিও টিভি হয় না, ওই এরিয়াটা রহমতের ফেরেশতা দ্বারা ঘেরাও থাকে। বুখারীর হাদিস, বুখারী শরীফের হাদিস হচ্ছে লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবিন আও সূরা। সেই ঘরে, সেই এলাকায়, সেই ওয়াজ মাহফিলে, সেই তাফসির মাহফিলে, পৃথিবীর সেই বাড়িতে, সেই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না, রহমতের ফেরেশতা আসে না, ঢুকতে পারে না। যেই ঘরে, যেই জায়গাতে দৃশ্যমান কোনো প্রাণীর ছবি থাকে, অথবা মূর্তি থাকে, অথবা কোনো কুকুর বাঁধা থাকে, হচ্ছে তাদের উপর করে থাকে, আসমান থেকে জমিন ঘেরাও রাখে। মাহফিল, পৃথিবীর সেই মাহফিলগুলিকে, এটা ডক্টর আসলাম মাহফিল, নট অনলি মসজিদে কোবা হকের সিদ্দিকিয়া দরবারের মাহফিল, পৃথিবীর যে প্রাণী, যে কোনো মাহফিল হোক, মজলিস কুরআন আও হিলাকুদ যিকির হিয়া রাওদাতুম মির রিয়াদিল জান্নাহ। পৃথিবীর যে প্রান্তেই যে কোনো মাহফিল হোক, যে কোনো পীরের দরবার হোক, যে কোনো আলেমের দরবার হোক, যে কোনো মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, শায়েখ দরবার হোক, তার মাহফিল হোক, সমস্যা নেই, ওই ইলেকশন অফ দ্যার ম্যাটার। যেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, সেখানে রহমত হয় না। যেখানেই রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে, অর্থাৎ ছবি হয় না, ভিডিও হয় না, টিভি হয় না, প্রজেক্টর হয় না, অর্থাৎ রহমতের ফেরেশতা প্রবেশ করার পথ বন্ধ করা হয় না, সেটা আল্লাহর জমিনের নিচে, জমির উপরে, আসমানের নিচে, আল্লাহর হাবিবের ভাষায় জান্নাতের বাগান। আপনারা জান্নাতের বাগানে বসেছেন, নো ডাউট, উইদাউট কনফিউশন, কোনো সন্দেহের অবকাশ নেই, কারণ লা শাক্কা ফিহে, আমাদের এখানে কোনো গুনার কাজ হয় নাই। কি বলেন বাবাজিরা? ভুল বলছি? তাহলে আমার এটাই শুধু না, এরকম যে মাহফিলই হোক যেখানে গুনার কাজ হবে না, যেখানে মহিলা পুরুষ একাকার হবে না, যেখানে ছবি ভিডিও টিভি প্রজেক্টর করা হবে না, যেখানে আপনার গান বাজনা করা হবে না, যেখানে কোনো গাঁজা মদ হিরোইনের আসর বসানো হবে না, যেখানে হারাম কাজ হবে না, সেইটা আল্লাহর জান্নাতের বাগান। না আমাদের জন্য খাস করলাম? আওয়াজ কম হচ্ছে, খুব ক্ষুধা লাগছে, লাগা স্বাভাবিক। বহু দূর থেকে আপনারা এসেছেন, গত জুমাতে তো আপনারা কষ্ট করেছেন, সারাটি দিন বৃষ্টির মধ্যে ভিজে, হাজার হাজার মানুষ। আমার তো মনে হয় যে বৃষ্টিতে মনে হয় ভিজছেন আপনারা, মনে হচ্ছে যে আপনারা ওদের জান্নাতের বাগানে ঘুরতেছেন। বৃষ্টির মধ্যে ভিজে মানুষ টাকা পয়সায় কামাই করতে যায় না সহজে, কথা বলেন নাকি? ওরে বাবা, বৃষ্টির ভিজবো করোনার সময়, কাশি হবে, সর্দি হবে, সর্দি কাশি হাঁপানি, বিচিত্র কিছু হবে, দরকার বাবার টাকা যদি 10 টাকা কমও হয় হোক, আমি বৃষ্টির নামবো না। হ্যাঁ, কিন্তু আপনারা কি করলেন? কয় টাকা দেওয়া হয়েছিল? টাকা টাকা দেওয়া হয়নি তো? আচ্ছা, আসার জন্য গাড়ি ভাড়া তেল ও তাও দেওয়া হয়নি, তারপরও আপনারা আসলেন, বৃষ্টিতে ভিজলেন ঘন্টার পর ঘন্টা। আমি শুধু আশ্চর্য হইনি, গোটা বগুড়ার প্রশাসন আশ্চর্য হয়েছে। প্রশাসনিক আমার সম্মানিত ডিএসবির অফিসার আমার সাথে ছিলেন, আমার গাড়িতে ছিলেন। উনি বলতেছিলেন, হুজুর, আল্লাহর সন্তুষ্টি ছাড়া এইভাবে মানুষ ভিজা সম্ভব না। এতক্ষণ ধরে 5 মিনিটের জন্য হঠাৎ করে ভিডিও নিয়ে আসলাম, ভিডিও অপারেটর আসলো, এখান থেকে কালীতলা পর্যন্ত হেঁটে গেলাম, পট করে ঘরের মধ্যে ঢুকে পড়লাম, ভিডিও চলে আসলো, টিভির মধ্যে এটা বিরাট 5 মিনিটটা 5 ঘন্টা তৈরি করা যায়। কি কথা করছেন নাকি? করে ছেড়ে দিলাম। বা ডক্টর আশরাফ সিদ্দিকীর মুরিদের শেষ নেই, 5,000 5 কোটি করা যায়। কিন্তু আপনারা যা করেছেন তা বিরল ঘটনা। 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা ধরে ভিজেছেন, আসার সময় ভিজতে ভিজতে এসেছেন। তারপরও আমার মালিকের খাস মেহেরবানি, যে লোকগুলি ভিজেছিল তাদের কারোই কিছু হয় না। এটা কি মালিকের দয়া নয়? বলেন বাবাজি। হঠাৎ করে একটা মানুষ বৃষ্টিতে ভিজলে অবশ্যই তার কিছু না হলো নাক ছ্যান করবে, ইনফ্লুয়েঞ্জা তার কাছে আসার জন্য বলবে যে আপনি তোমাকে ডাকতেছেন, আমি আসতেছি। কি বলেন না কেন? বৃষ্টিতে হঠাৎ ভিজলে ইনফ্লুয়েঞ্জা কি বলে? যে আমি আসতেছি, আপনি তো ডাকতেছেন, আমি আসতেছি।
বাবা কষ্ট হচ্ছে আপনাদের? মালিকের কি দয়া এহসান, যতগুলি মানুষ এসেছিলেন আমি সবার কাছে রিপোর্ট নিয়েছি, আল্লাহর দয়া কারো কিছু হয়নি। এটা মালিকের সাহায্য। বাবাজিরা, কার সাহায্য? তিনি মালিক, তিনি খলিক, তিনি রব। তিনি শুধু দেখতে চেয়েছিলেন আমার নবীর সৈনিকেরা কতটুকু স্যাক্রিফাইস করতে পারে, বৃষ্টিতে ভিজতে পারে নাকি ভয়ে পালিয়ে যায়। ওই দিনই প্রমাণ হয়েছে কার ভিতরে মুনাফিকি আছে আর কার ভিতরে ঈমান আছে। বলবো না, মন খারাপ করবেন না, যারা ভিজতে পারেননি আমি তাদের জন্য রাগ করছি না, তবে আমি নিজেই গ্রেট অফার দিয়েছিলাম যারা মুরব্বী, যারা অসুস্থ, কি বাবারা, যারা অসুস্থ মুরব্বী বা অজ্যেষ্ঠ মুরব্বী বা আরও সর্দি কাশি হাঁপানির সমস্যা আছে, অ্যাজমা টেন্ডেন্সি আছে, অথবা কোল্ড অ্যালার্জি ঠান্ডাজনিত অসুখ আছে, বাবা তারা দরকার নেই, ঘরের মধ্যে বসে থাকেন। তবু তো ঘরে এখানে তবু তো কয়েকশো ছিলেন, জানি আমি তো জুলুম করব না, তারপরেও আমার মনে হয় কত লোক সেখানে হয়েছে, আমার তো মনে হয় রহমতের ফেরেশতারা যোগ দিয়েছিল। কোনো গাল গল্প নয়। মালিক খলিক রব আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য যদি 10টা লোক আল্লাহর পথে বের হয়, তাকে বাতিল ফেরকারা 1000-এর চেয়ে বেশি দেখে। এটা গাল গল্প নয়। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আসতে নিষেধ করেছি, না হলে তো জায়গা দেওয়া যেত না। আমি সেদিনই টেকনিক করে বলেছি, বাবা যারা আসছেন আজকে অনেক ভিজেছেন, কষ্ট করেছেন, টাকা পয়সা ব্যয় করে এসেছেন, আবার এক সপ্তাহ পর আবার টাকা ব্যয় করবেন, আবার কষ্ট করে আসবেন, বাড়িতে সন্তান সন্ততি স্ত্রী পরিবার সময় না দিয়ে এদিকে দূরে আসবেন, দরকার নেই। যিনি যেখানে আছেন সেখানে আপনারা অনুষ্ঠান করবেন। এই কথা বলার পরেও আপনারা হাজার হাজার মানুষ যোগ দিয়েছেন। আমি তো আপনাদেরকে আসতে নিষেধ করেছি, তাও এসেছেন। তাতে বোঝা যায় যে আপনারা টাকা পয়সা মায়া করেন না, না এমনি এমনি আসা গেছে, বাতাসের উপর ভর করে আসছেন নাকি? তাতে আপনার টাঙ্গাইল থেকে আসলেন, ঢাকা থেকে আসলেন, ময়মনসিংহ থেকে আসলেন, দিনাজপুর থেকে অনেক লোক এসেছেন, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসেছেন। তো আপনারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসলেন, টাকা পয়সা ব্যয় হয়নি, না এমনি আসছেন? আর টাকা পয়সা ব্যয় হয়েছে? তা কত জুমাইতে আসছিলেন? তাহলে বোঝা যায় মাল দিয়ে এবং জান দিয়ে আপনারাই মালিকের পক্ষে জঙ্গিপনা বিরোধী জিহাদি করতে পারবে। هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم। আল্লাহ পাক বলেন 28 পারা সূরাতুল সাফ, আমার মালিক বলে দেন দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা, ডাকলেন ও believers of this world, this notice only for believers, not for disbelievers and non-Muslims. Hostel this world, if a male or female, young or adult or student, দুনিয়ার যে কোনো পর্বের মানুষ হও, মুমিন বলে যারা দাবি করা, this notice only for believers। সুবহানাল্লাহ। মুমিন দাবিদার যারা, তোমাদের কাছে আমি একটা সুসংবাদ দেব। হাল আদুল্লুকুম আলা তিজারা, তোমাদেরকে কি একটা সুন্দর ব্যবসার সুসংবাদ দেব, ব্যবসার কথা জানিয়ে দেব। মালিকের সাথে ব্যবসা করে যারা, তাদের জানতে বড় লাভবান ব্যবসায়ী আর কেউ না। আমি এই ব্যবসার কথাই বলি। আমি অনেক সময় আমার যুবকদেরকে বলি, বাবারা ব্যবসা কেমন হচ্ছে? আমার যুবকেরা হয়তো মনে ভাবে, হুজুর আমার টাকা পয়সার ব্যবসা করতেছি। আমি এই ব্যবসার কথা বলি, আল্লাহর বাণী। হে মুমিনেরা, হাল আদুল্লুকুম আলা তিজারা, এমন একটা ব্যবসার সুসংবাদ দেব, তোমাদের জানিয়ে দিব। প্রশ্ন, উত্তর চাইতে হলো না, ও আল্লাহ দেন না। মালিক বলতেছেন তুনজিকুম মিন আযাবিন আলিম। যেই ব্যবসা, দুনিয়ার ব্যবসা তো মানুষকে জাহান্নামে নিয়ে যায়, অনেক ব্যবসা আছে, কথা বলে না বাবা? আবার অনেক ব্যবসা আছে তাকে আল্লাহর জান্নাতি করে, ঠিক আছে, কিন্তু সিস্টেম মতো ব্যবসা করে তুজ্জার সাদেক হাবিবুল্লাহ,
সত্যবাদী ব্যবসায়ী আল্লাহ বন্ধু, সে জান্নাত। আল কাসিবু হাবিবুল্লাহ, সত্যবাদী সত্যিকারের শ্রমিক, মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, শ্রমজীবী, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, সেনজিওয়ালা, অটোওয়ালা, কুলি, হেল্পার, ড্রাইভার, তারপর আপনার ওই গ্রাম্য পুলিশ থেকে শুরু করে যারা সবাই তো চাকরি করে, কথা কোনে গেলে গ্রাম্য পুলিশ থেকে শুরু করে আপ লেভেল পর্যন্ত কর্মচারী কর্মকর্তা, তারা তো চাকরি না? চাকরি মানেই তারা আজ কি কাসেব, কোরআন আরবির ভাষায় কি কাসেব, যারা জীবিকা অর্জনের জন্য কাজ করে, চাকরি করে, সেটা কর্মকর্তা হতে পারে, কর্মচারী হতে পারে। গ্রাম্য পুলিশ থেকে শুরু করে এসবি, ডিবি, ডিএসবি, এনএচআই, ডিজিএফআই, ইন্টেলিজেন্স, গোয়েন্দা সংস্থা, র্যাপিড অ্যাকশন প্ল্যাটুন, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যৌথ বাহিনী, পুলিশ বাহিনী, ওসি, টিএনও, এসপিডিসি বা সচিব র্যাঙ্ক, যে কেউই হোক, বিচার বিভাগ এবং প্রশাসন বিভাগের কর্মচারী কর্মকর্তা বৃন্দ, বিরোধী দল, সরকারি দল, যারাই যেখানে আছেন, হয় চাকরি করেন নয়তো ব্যবসা করেন। কথা বলেন এখানে কি দুইটাই তো? দুইটাই আমি কন্ডিশন দিয়ে দিলাম। আত-তুজ্জারু সাদিকু হাবিবুল্লাহ ওয়াল কাসিবু হাবিবুল্লাহ। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, যারা সত্যিকারের ব্যবসায়ী, ধোঁকাবাজি করে না, ওরা আল্লাহর বন্ধু, জান্নাতি। যারা সত্যিকারের কর্মচারী কর্মকর্তা, ধোঁকাবাজি করে না, কোরআন সুন্নাহর উপরে মাস্তানি করে বাতিলের পক্ষ নেয় না, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিবের সহিহ হাদিস, আল কাসিবু হাবিবুল্লাহ। এই মানুষগুলোকে তোমরা সাধারণ দরজার মানুষ বলো না, বলো না, বলো না। আল কাসিবু হাবিবুল্লাহ, যারা আল্লাহ পাকের ভয়ে ভীত হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ভিত্তিতে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সম্মত জীবন যাপন করার পরে ওই মানুষগুলো যারা বিভিন্ন কর্মচারী কর্মকর্তার ডিউটি পালন করে, এদেরকে সাধারণ মানুষ মনে করো না, করো না, করো না। ওরা আল্লাহর বন্ধু হইয়া জান্নাতি বান্দা হয়ে যায়। আমি জমি চাষ করি, এটাই ব্যবসা নয়? কথা বলে না, এটা ব্যবসা নয়? হুজুর আমার বিরাট বড় কারখানা আছে, আমি নিজে মালিক, তা কিসের আমি চাকরি করি? আপনি চাকরি না, ব্যবসা করতেছেন তো, চাকরি করতেছেন আল্লাহ। আল্লাহর জমিনে গোলাম আর মজুর ছাড়া আর কেউ নাই, সে বাদশা হলেও। বলেন নাহনু আগনিয়া ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলছেন আমি ধনী, আমার নবীকে ধনী বানিয়েছি, বাদশার বাদশা, আর আমার নবীর সাথে তাদের গুড কানেকশন, আল্লাহর ওলিরা, তারা ধনী। এই তিন কন্ডিশন ধনী রাখলাম, বাকিগুলা সব ফকির। নাহানু আগনিয়া। ফকিরের কাজ কি? দেখেন না কথা বলে কি করা? এখন তাকান তো দেখি, আমরা ভিক্ষা করছি না? হ্যাঁ, কর্মচারী কর্মকর্তার কাছে ভিক্ষা, কর্মকর্তা প্রশাসনের কাছে ভিক্ষা, প্রশাসন সরকারের কাছে ভিক্ষা, কথা কয় না। বিরোধী দলের যারা কর্মী তারা বিরোধী দলের কাছে ভিক্ষা, সরকারি দল যারা সরকারি দলের কাছে ভিক্ষা। ভিক্ষা দিয়ে জিন্দেগি। আমার মালিক বলে তোর বাদশাও আমার কাছে ভিক্ষু, তুই যাদের কাছে ভিক্ষা নেস ওরা আমার কাছে ভিক্ষা নেয়। এই জন্য বলছি আমরা সবাই হয় শ্রমিক নয়তোবা ব্যবসায়ী, ঠিক আছে নাকি? ভিক্ষাও বড় একটা ব্যবসা। ঢাকা শহরে ভিক্ষা করে কেউ কেউ বিল্ডিং করে ফেলছে, এগুলো ইতিহাস বলার সময় নাই, আমি আজকে তাড়াতাড়ি ছেড়ে দিব, আপনাদের ওয়াজ করবো না। শুকরিয়া কার? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দরুদ শরীফ পড়ছি দো জাহানের সাইয়্যিদ সাইয়্যিদুল মুরসালিন আখির রাসূল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার প্রতি যার উপর দরুদ শরীফ পড়লে আল্লাহ খুশি হয়ে রহমত নাজিল করেন, বরকত দেন, গুনাহ মাফ করেন, জান্নাত বরাদ্দ করেন, নবী প্রেমিকের র্যাঙ্কে নাম লিখে দেন। কারণ আল্লাহ নিজে দরুদ পেশ করেন, রাগ করে নয়, মহব্বত করে। ঠিক আছে না বাবাজি? আমার সকল সেই মানুষের জন্য আমি দোয়া করছি, সবাইকে আল্লাহ জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। সবাই বলেন আমিন। বাবাজিরা আমার,
ব্যবসার কথা বলতেছিলাম। আমি আপনাদের খেদমতে যুবক তরুণেরা, কিশোরেরা, আমার বাবাজিরা যারা কষ্ট করছেন মসজিদে কুবা, হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবারে, আপনি যে কোনো ব্যবসায়ী হন, চাকরিজীবী হন, শ্রমিক হন, মজুর হন, কৃষক হন, অথবা আপনি বিচার অথবা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী হন, আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, যতবারই আমি ব্যবসার কথা বলবো, দুনিয়ার ব্যবসার কথা নয়। হাল আদুল্লুকুম আলা তিজারা, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি ব্যবসার কথা কি তোমাদেরকে বলে দেব? দুনিয়ার মুসলমানেরা রে, মুমিনেরা রে, আমি আল্লাহ রব্বুল আলামিন একটা ব্যবসার কথা শুনিয়ে দেই। দুনিয়ার সকল ব্যবসার ভিতরে গুনাহ থাকতে পারে, জাহান্নামে নিয়ে যেতে পারে। আমি আল্লাহ কোরআনের বাণী দিয়া তোমাদেরকে যে ব্যবসার কথা বলছি, এই ব্যবসাটা তোমাদের গুনার কারণে যে জাহান্নামের আগুন হয়ে গেছে, ওই আগুন থেকে তোমাদেরকে বাঁচায়া দেবে। তুমজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে যন্ত্রণাদায়ক জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। মানুষ জাহান্নামী কখন হয়? দুনিয়ার ব্যবসা কর্মে যার বিপদ হয়েছে। কথা বলে না কেন? দুনিয়ার কাজ কর্ম, ব্যবসা বাড়িতে যার বিপদ হয়েছে, উল্টা পাল্টা করে ফেলেছে, সেই ব্যক্তি তো জাহান্নামী হয়। আমার আল্লাহ কয়, এমন জাহান্নামী আছো, আমি একটা ব্যবসার কথা শুনাই দেই, এই ব্যবসার সাথে যোগ হয়ে যাও, দুনিয়াতে তুমি জাহান্নামী হয়ে গেছো, এই জাহান্নাম থেকে এই ব্যবসা তোমাকে বাঁচাবে। ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তোমরা আল্লাহর পথে, আল্লাহর পথ যেটা, সেটা কার পথ? নবীজির পথে, আল্লাহর পথে। কি করবে? প্রথমে ঈমান আনবে। নবীর উপর ঈমান আগে না আল্লাহর উপর ঈমান? কারণ আল্লাহ পরিচয় যিনি দিলেন, আগে তাকে বলতে হবে আপনি আমার নবী, কারণ আপনি আল্লাহর সংবাদ নিয়ে আসছেন। নবী মানে কি? নবী শব্দের অর্থ কি? না বায়াম্বা, এটা বাংলাদেশের সাংবাদিক না। এই নবীন শব্দের অর্থ সাধারণ সাংবাদিক নয়, এটা কারা বাতিল ফেরকারা মেসেঞ্জার লিখেছে। নবী 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 মেসেঞ্জার নয়। নবীর যে সংবাদ, সেটা হলো পৃথিবীবাসী যা জানতো না, পৃথিবীবাসীরা জানতো না। নাবিউন শব্দের অর্থ হলো সেই সমস্ত খবরদাতা, যেই খবর দেওয়াবাসী কেউ জানতো না, আল্লাহ জানেন, তার নবীর মাধ্যমে খবর দেন। সৃষ্টির শুরু থেকে জান্নাত জাহান্নামের ফায়সালা হওয়া পর্যন্ত, ভূত ভবিষ্যৎ সব কিছু, সব খবরগুলি যে মানুষের মধ্য দিয়ে আল্লাহ দেন, তিনি নবী। তিনি কি? এনার নাম নবী। তো নবীজির উপরে আগে প্রথম ঈমান আনতে হয়। তুমিনুনা বিল্লাহ বলার সাথে সাথে প্রশ্ন চলে আসবে ব্যাখ্যায়, যে আল্লাহর প্রতি ঈমান একটা মানুষ তখনই আনতে পারবে যখন আল্লাহ সম্পর্কে যিনি বললেন যে আমার আল্লাহ আছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই কথা যিনি বলছেন, তাকে নবী হিসেবে স্বীকার করার পর আল্লাহকে স্বীকার করা। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা আল্লাহ পাকের যত কাজ আছে, প্রত্যেকটার সাথে আল্লাহর নবী আড হবে। আল্লাহ খলিক মালিক রব হিসেবে, আর আমার নবী আল্লাহ প্রেরিত নবী রাসূল হিসেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে বলেন তুমিনুনা বিল্লাহ ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, দুইটা কথা, এটা বিল্লাহ, এটা ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ যে কাজগুলি, ওটাই কোরআন, আর কোরআনের বাণী যিনি পৌঁছান তিনি নবী। বিল্লাহ তাই তাওহীদের আল্লাহর পরিচয় যিনি দেন তিনি নবী। রেসালাত, রেসালাত ছাড়া তাওহীদ স্বীকৃতির কোনো মূল্য নেই। এই জন্য বিল্লাহর সাথে থাকবে আল্লাহ এবং নবীর প্রতি ঈমান, আর তুজাহিদুনা ফি সাবিলিল্লাহর সাথে থাকবে ফি সাবিলিল্লাহি ওয়া ফি সাবিলির রাসূল। আল্লাহ এবং রাসূলের রাস্তায় তুজাহিদুনা,
জান প্রাণ দিয়ে চেষ্টা করবে, মানুষ খুন নয়, জঙ্গিপনা নয়, সন্ত্রাসীপনা নয়, রক কাটা নয়, গলা কাটা নয়, রক্তবাহিতকরণ নয়, কারো ওপর জুলুম নয়, অন্যায় নয়, অবিচার নয়। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমার নবী কিভাবে দাঁত করেছেন, আমার আল্লাহ কিভাবে জাহাদ শিক্ষা দিয়েছেন, সেইভাবে আপ্রাণ প্রচেষ্টা করো। নিজে মানবে, অন্যকে মানাবে, আল্লাহ এবং নবীজির সঠিক রাস্তা। এই মানানোর আপ্রাণ চেষ্টা করতে গিয়ে দুটি জিনিস লাগে, বি আমওয়ালিকুম, তোমাদের সম্পদ, ও আনফুসিকুম, তোমাদের জীবন, শ্রম, মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরের যাবতীয় কার্যকলাপ, এবং তোমাদের প্রয়োজন বোধের জানও দিতে হতে পারে। যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে শয়তানের বিপক্ষে কেউ কাজ করে, শয়তান কারো মাথায় ভর করে আপনাকে জেলের ভয় দেখাতে পারে, জুলুমের ভয় দেখাতে পারে, ফাঁসির ভয় দেখাতে পারে, আপনাকে বিভিন্ন রকমের ভয় দেখাতে পারে। সকল কিছুর ঊর্ধ্বে থেকে আপনি যখন আপ্রাণ জান আর প্রাণ দিয়ে, জান আর মাল দিয়ে যখন আপনি চেষ্টা চালাবেন, আমার আল্লাহ বলেন এই ব্যবসাটা আমি আল্লাহ বললাম তোমাকে দুনিয়ার সকল জাহান্নাম থেকে রক্ষা করবে, জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদেরকে হেফাজত করবে। এই ব্যবসা, এই ব্যবসা কেউ জামাতের দিকে নিয়ে গিয়ে রক কাটতেছে, এই কথা কোন, এই ব্যবসা কেউ তবলিগের সাথে লেগে যায় বাড়ি মসজিদ মসজিদ নাপাক করতেছে, এটা তারা বলে, এই আয়াত সবাই বলে। এই আয়াত না হেফাজতিরা হেফাজতের কাম করতেছে, যখন বিএনপি ক্ষমতায় থাকে তাদের পিছনে পাঁচ আটে আর আওয়ামী লীগের বিরুদ্ধে করে, আর যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকুন তখন তাদের পক্ষে পাঁচ আটে বিএনপির বিরুদ্ধে করে, এক কথা বলছে। কিন্তু এই আয়াত ব্যবহার করে, এরা ব্যবসা করতেছে। এই ব্যবসা হরকাতুল মুজাহিদিন জঙ্গি সন্ত্রাসীরাও এই কথাই বলে। শুধুমাত্র ব্যাখ্যা হবে 73 প্রকার, 72 প্রকার ব্যাখ্যা। একটাই আয়াত, কোরআনের একটি আয়াত, হাদিস শরীফের একটি সহিহ হাদিস, ব্যাখ্যা হবে 73 প্রকার। 72 প্রকার ব্যাখ্যা হবে নিজের দলের স্বার্থে দুনিয়া কামায়ের ধান্দায় উল্টা পাল্টা বক্তা, আর এক প্রকার ব্যাখ্যা হবে আল্লাহ এবং নবীজির মহব্বতে। আপনি তাকায় দেখেন গোটা বগুড়াতে অধিকাংশ মসজিদ তালা, কে ওগুলাত কি মুন্সি নাই? মাস গেলে মাল কামাই করে না, কিন্তু ওদের মসজিদ তালা কেন? তার মানে ওরা ব্যবসা করে দলের সাথে, ওরা ব্যবসা করে দলের সাথে, ওরা ব্যবসা করে দুনিয়ার সাথে। ওরা নামাজ আদায় করছে, আমার গলা ফাটা কথা, গল্প গুজব আমি করি না, ওরা নামাজ পড়ছে মাস গেলে মাল পাওয়ার সাথে। একটা মুন্সিকে এখন নামাজের থেকে বাদ দিয়ে দেন, ইমামতি বাদ দিয়ে দেন, যার খবর নিয়ে দেখবেন ওই নামাজও পড়ে। ব্যবসা আমার আল্লাহ শিক্ষা দিয়েছে, আল্লাহর সাথে নবীর সাথে ব্যবসা করতে হবে, কোনো দলের সাথে নয়। মন খারাপ আপনাদের? আমরা ব্যবসা করছি কার সাথে? একটু জোরে বলুন। বাংলাদেশের একটা দল দাঁড়ায় বলেন তো হুজুর আপনি আমার দল করেন। সারা পৃথিবীর মধ্যে আমি লাইভ দিয়ে দিছি, আমি তো ভুল মানে ঘরের কোণে বসে কাজ করছি না, তো সারা পৃথিবী লাইভ দিয়ে দিছি। আমাকে একটা দল আসে বলুক ডক্টর আশিক সিদ্দিকী আমার দলের লোক, বলুক, বলতে হবে উনি কোন দলের না, উনি যা বলেন সব দলেরই বাঁশ যায়। কিন্তু বাতিল ফেরকা 72 ফেরকা কি বলবে? কয় যে সবাক ধরে, ওনাক ধরে না কেন, উনি সরকারি দল করে। তোমাদের যদি তোমাদের দল হেফাজত করতে পারে, আমাকে তোমাদের দলের মালিক আমার আল্লাহ হেফাজত করতে পারে না? তোমাদের বিশ্বাসটা কত মজবুত যে তোমাদের দল যদি ক্ষমতায় থাকে তাহলে তোমরা পাওয়ারফুল, আল্লাহ তখন দরকার নেই। আর তোমাদের দল যখন ক্ষমতায় থাকে না তখন তোমরা ভাবো আমরা দুর্বল, আল্লাহর আর পাওয়ার নেই তোমাদের কিছু দেওয়ার। নাউযুবিল্লাহি মিন যালিকাল কাযযাব আশ-শাইতানির রাজীম মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আমি আশ্চর্য হয়ে যাই, এরা বোঝায় যে শক্তি আছে, পাওয়ার আছে, উনি সরকারি দল করে। বাংলার সরকার বলছে কোনোদিন আমি দল করি ওনাদের? আশ্চর্য কথা। আমি কথা বলি আল্লাহর সন্তুষ্টির জন্য, যার পক্ষে যাই যাক, যার বিপক্ষে যাই যাক, আমার কোনো যায় আসে না। কিন্তু তোমরা এই মিথ্যা কথাগুলি বলছো কেন? কারণ তোমরা এইটাই বুঝো আল্লাহর পাওয়ারে আমরা চলি না, আমরা চলি দলের পাওয়ারে।
কিন্তু তোমাদের দলের পাওয়ারে তোমরা চললে, দল ক্ষমতায় থাকলে 2 নম্বর মুন্সিরা নিজের পাওয়ারফুল হও, মানুষকে বুঝাও আমরা খুব পাওয়ারে আছি। দল ক্ষমতা না থাকলে তোমরা দুর্বল হয়ে যাও, মানুষকে বুঝাও আমরা পাওয়ার নাই, দুর্বলে আছি, তার মানে তোমাদের ঈমান নাই। আর আমাদের দল কি পাওয়ার আর কোন পাওয়ার কোন দল কোনো দিকে তাকাই না। আমরা চিন্তা করি ফেরাউন নমরুদও যখন শাস্তি পাইছে, দুনিয়াতে যে কেউ জুলুম আমাদের কাছে করতে আসুক, আল্লাহ তাকে সুবাইয়া মারবে, সুবাইয়া মারবে, সুবাইয়া মারবে, ইনশাআল্লাহ বলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহর হকের দাওয়াত সিদ্দিকী দরবার শরীফের মুর্শিদ কিবলা। কি বুঝায় মানুষকে? সাধারণ মানুষও কিছু আছে, সাদামাটা মানুষ, সহজ সরল, ওই তাই তো, ঠিকই তো, ওই হুজুরের সব জেলখানায়, আর এই হুজুর কেউ ধরে না, ঠিকই তো। হ্যাঁ, কি আশ্চর্য দুনিয়া চলছে, ছলচাতুরার ধান্দাবাজে জীবন চলছে। মনে হয় আল্লাহকে ফাঁকি দিবে, কারণ এদের তো ইমানই নাই যে আল্লাহ দেখে, আল্লাহ শোনে। কি কোন আপনারা ইমান থাকলে তো চিন্তা করতো, কে রে কি বলতেছি, এটা কি বলতেছি, মাথায় তাল ধরে আছে, আমি বলতেছি বেল ধরে আছে, পাগলা নাকি ছাগলা?